তো যেই পোশাক আমাদের নয় সেইগুলো পরেই কেন আমাদেরকে মজা করতে হবে? বা মসজিদ তো আছেই, মানে মসজিদ তো সবার আগে জমি দখলের প্রথম কাজ হচ্ছে। একইভাবে মাদ্রাসাও হচ্ছে মাদকের সাথে যুক্ত। এই অ্যাসপেক্টে আমরা না, তেতুল হুজুরদেরকে সমর্থন করা, ক্ষমতায় যাওয়ার জন্য সমালোচনা করেছেন আপনি। আমরাও আজকাল যে এইটুক মুখ বের করে রাখছে, এতে তারা আর যাই হোক তারা বাঙালি নয়। মামুন ভাই, তারেক ভাই পাঞ্জাবি পরে বসেছে, কেউ দাড়ি টুপি লাগিয়ে নেই। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, আমরা কোনো মন্তব্য করব না, কে দোষী কে নির্দোষ সেটাও বলবো না, আমরা শুধু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। কেননা আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মাঝেই বিচার বিবেচনা বোধ রয়েছে, আর সেই বিচার বিবেচনা বোধ আপনাকে সাহায্য করবে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক বিবেচনা করতে। আর সেই কারণে আজকের এই পর্বে ৭১ টিভির ইসলাম নিয়ে ষড়যন্ত্র থেকে শুরু করে কুয়েত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আনন্দ উদযাপন থেকে শুরু করে প্রত্যেকটা পরতে পরতে অভিযান চালিয়ে দেখব কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। দর্শক, সামান্য একটি ঘটনাকে ভিন্নভাবে চিত্রায়িত করে কিভাবে তিলকে তাল করে উপস্থাপন করছে অদিতি নামে এই ৭১ টিভির উপস্থাপিকা, তা নিশ্চোখে দেখে আসুন। এরপরেই প্রত্যেকটা যুক্তি জবাবে জবাবে খণ্ডন করা হবে আপনাদের সামনে। কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫তম ব্যাচের ছাত্রছাত্রীরা অ্যারাবিয়ান পোশাক পরে ক্লাস করেছেন। শিক্ষার্থীরা অ্যারাবিয়ান পোশাক পরে কেবল ক্লাস করেননি, মিছিল নিয়ে ঘুরেছেন ক্যাম্পাসও। শহীদ মিনারের ফলকের ওপর বসে তুলেছেন ছবি। ছাত্ররা আরবীয় স্টাইলে আলখাল্লা, জুব্বা এবং টুপি পরে ক্যাম্পাসে আসেন ৩১ ডিসেম্বর। স্কুল কলেজ ভার্সিটিগুলোতে প্যান্ট শার্ট পরে ক্লাস করা হয়, কিন্তু সেটা কখনো এই ৭১ টিভির উপস্থাপিকার কাছে বিদেশি পোশাক মনে হয়নি। কিন্তু কোথাকার কোন বিশ্ববিদ্যালয়ে সেখানে একদিনের জন্য শিক্ষার্থীরা অ্যারাবিয়ান ড্রেস পরেছে, সেই কারণে এই ৭১ টিভির উপস্থাপিকার কি পরিমাণ জ্বালা পড়া শুরু হয়ে গেছে বা উঠে গেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের সকলের কাছে প্রশ্ন, প্যান্ট শার্ট কি দেশি পোশাক? আমাকে ভালো করে আপনারা জানাবেন।